বিদেশ থেকে রেমিটেন্স আহরণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে অগ্রণী ব্যাংকের দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউস এবং এসডিএন বিএইচডি মালয়েশিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার বিপরীতে সেখানে আর্থিক অনিয়ম, দুর্নীতির অনন্য নজির স্থাপন করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা, যা উঠে আসে ২০১৭ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করা ব্যাংকের বিশেষ অডিট প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউসে মোট $১,৬০,০০০ বেশি অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে প্রতিষ্ঠানের সাবেক সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে $৬৩,০০০ বেশি অর্থ আত্মসাতের। প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার এবং হুন্ডি চক্রের সঙ্গে লেনদেনের যোগসূত্রের কথা উঠে আসে প্রতিবেদনে। একই সাথে বর্তমান সিইও মীর বাইজিদ হোসেনের বিরুদ্ধেও তথ্য গোপনের প্রমাণ পায় ব্যাংক কর্তৃপক্ষ।